আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ে স্থিতিবিদ্যার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মেইনলি দেখব হইতেছে গত ক্লাস থেকেই আমরা আহ, বলের যেই ছিল লব্ধি ছিল এবং বলের যেই দিক ছিল লব্ধির মান এবং দিক সেইটার সাথেই আমরা কিছু এক্সট্রা কিছু বেসিক দেখব। যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম যে এই দিক বরাবর আমাদের যদি একটা বল পি এবং এই দিক বরাবর আমাদের বল যদি একটা কিউ কাজ করে এবং তাদের লব্ধি যদি এই দিকে কাজ করে আর, তাহলে আমরা লব্ধির মান আর ইকুয়ালস টু বের করছিলাম হইতেছে এরকম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। আর আলফাটা কি ছিল? আলফাটা ছিল হইতেছে এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এটা ছিল লব্ধির মান। আর লব্ধির দিক থিটা সমান সমান ছিল ট্যান ইনভার্স ট্যান ইনভার্স কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এরকম ছিল আমাদের লব্ধির দিক বা থিটা এর ভ্যালুটা। আজকে আমরা দেখব যে আমাদের আলফা এর ভ্যালু বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমাদের লব্ধির মানটা কেমন হয়। আমাদের যদি আলফার ভ্যালুটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, মানে আমাদের দুইটা বল একই দিকে যদি কাজ করে, তখন আমাদের লব্ধির মান আর ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ। এটা হইতেছে লব্ধির ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ মান। তারপর যদি আর আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, তখন আমাদের লব্ধির যে মানটা হবে সেটাই হবে পি এবং কিউ এর পার্থক্য। মানে এখানে পি বল কিউ বল যে কোনো একটা বল বড় হইতে পারে, তাহলে বড় এবং ছোট বলের যে পার্থক্যটা সেটাই হবে হইতেছে যখন আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়। এটা হইতেছে লব্ধির সবচাইতে মিনিমাম মানটা। তারপর যদি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তখন আমাদের যে লব্ধির ভ্যালুটা সেটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকম। আর যদি পি ইকুয়ালস টু যদি কিউ হয়, মানে দুইটা বল যদি সেম হয়, তখন আমাদের লব্ধির ভ্যালুটা হবে 2p কস আলফা বাই 2। এইটা হবে হইতেছে আমাদের যদি দুইটা বল সেম, মানে পি ইকুয়ালস টু কিউ যদি হয়। এটা ছিল আমাদের আলফার বিভিন্ন কন্ডিশন। এখন আসি আমাদের যে সামান্তরিক সূত্রটা ছিল, সামান্তরিক সূত্রের মাধ্যমেই আমরা তো এই দুইটা মান বের করছিলাম, যে লব্ধির মান এবং লব্ধির দিকটা বের করছিলাম। এখন এই আমাদের যে সামান্তরিক সূত্রটা আছে সেই সূত্রের সাথে আমরা যদি হইতেছে সাইন রুলটা প্রয়োগ করতে চাই, তাহলে কিরকম হবে? আমরা যেহেতু সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের এখানে সামান্তরিক নিয়ে আলোচনা করতে হবে। এর সামান্তরিকের এই বাহু বরাবর পি বল, এই বাহু বরাবর কিউ বল, আর যেহেতু এই দুইটা সদৃশ, তাহলে এই বরাবর আমাদের কিউ বলটা কাজ করবে। আর আমাদের যে লব্ধিটা আছে সেই লব্ধিটা এই আর বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে কর্ণ বরাবর। এখানে আমাদের যেই ইয়েটা আছে, এই সামান্তরিকটা, তার নামকরণ হবে এইভাবে যে ও এ বি সি, এরকম হবে নামকরণটা। এটাও আমাদের কিউ বল। এইখানে আমাদের এই কোণটা, দুইটা মধ্যবর্তী কোণটা হইতেছে আমাদের আমরা ধরে নিলাম এইটা, এই এতটুক কোণকে আমরা ধরে নিলাম হইতেছে বিটা। এই এতটুক কোণকে আমরা বিটা ধরে নিলাম, আর এতটুক কোণকে আমরা আলফা ধরে নিলাম। তাহলে যে এই কোণটাকে আমরা বলবো হইতেছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র অনুসারে। তাহলে আমরা ত্রিভুজ ও এ বি, এটা থেকে আমরা কি পাই? সাইন রুল যদি প্রয়োগ করি তাহলে সেটা হবে এরকম, পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা এরকম। আর এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে সেটা এরকম হবে পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হইতেছে আমাদের সামান্তরিক সূত্রের সাথে আমাদের সাইন রুলের একটা সম্পর্ক, এই যে এইটা। তারপরে আসি আমরা প্রথমে দেখছি যে আলফার বিভিন্ন ভ্যালুর জন্য। এখন আমরা আসি থিটার ভ্যালুর জন্য। থিটার ভ্যালু কোনটা? আমাদের যে লব্ধির যে মানটা আছে সেই লব্ধির সাথে আমাদের যদি কোনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মানে এই বরাবর আমাদের পি বলটা আছে, তারপর এই বরাবর আমাদের কিউ বলটা আছে, তাদের লব্ধিটা যদি এই বরাবর কাজ করে এবং লব্ধিটা যদি যে কোনো একটা বলের সাথে 90 ডিগ্রি পরিবর্তন করে, তখন সেটা কি হবে?
তাহলে এখানে আমাদের কন্ডিশনটা হইতেছে, এটা হইতেছে আমাদের থিটা, আর পুরোটাকে আমরা বলবো হইতেছে আলফা। তাহলে যদি আমাদের 1 নাম্বার কন্ডিশন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তারপর 2 নাম্বার কন্ডিশন হইতেছে এই স্পেসিফিক এই কেসের জন্য যে আলফা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, মানে আলফার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে বড় হবে। আর 3 নাম্বার কন্ডিশনটা হইতেছে আলফা ইজ গ্রেটার দেন পি, মানে কিউ ইজ গ্রেটার দেন পি, মানে হইতেছে কিউ বলটা আমাদের এখানে বড় হবে পি বলের চাইতে। তাহলে লব্ধি যার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ছোট ধরবো, মানে যার সাথে লব্ধিটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাকে, সেটা হইতেছে আমাদের ছোট বল। যেমন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে পি বলের সাথে, তাহলে এখানে পি বলটা হইতেছে ছোট বল, এটা আমরা মনে রাখবো, ছোট বল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো হইতেছে আমাদের কিউ, এই ক্ষেত্রে আমরা দেখবো এরকম যে কিউ স্কোয়ার ইকুয়ালস টু হবে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সূত্রটা এরকম দাঁড়াবে। এটাকে আমরা একটা সামান্তরিকের আকার দিতে পারি, এরকম ভাবে আমরা একটা সামান্তরিকের আকার দিতে পারি। তারপর এখান থেকে আমরা বলতে পারবো আর আর ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সুতরাং আর ইকুয়ালস টু আমাদের হবে, এখানে কিউটা কি ছিল, বড় বল ছিল, তাহলে এটাকে বলবো আমরা বড় স্কোয়ার, মাইনাস পিটা ছিল ছোট বল, তাহলে এখানে হবে ছোট স্কোয়ার, এটার উপর হোল রুট। এটা হইতেছে লব্ধির মানের একটা সূত্র যখন আমাদের থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। এটা হইতেছে আমাদের থিটা যখন 90 ডিগ্রি হয় তখন লব্ধির মানের জন্য এটা। এখন আসি আমাদের লব্ধির দিকটা তাহলে কেমন হবে, সেটার জন্য আমরা যাবো যে ট্যান থিটার ভার্সনে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের কি ছিল, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এরকম ছিল। এখন থিটার ভ্যালু কত, এখানে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা বসাবো ট্যান 90 ডিগ্রি। আচ্ছা, ট্যান 90 ডিগ্রি ইকুয়ালস টু সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আচ্ছা, ট্যান মানে কি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই কস 90 ডিগ্রি, এরকম ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখান থেকে সাইন 90-র মান হইতেছে 1, কস 90-র মান 0, এখান থেকে লিখতে পারবো কিউ সাইন আলফা ইকুয়ালস টু পি প্লাস কিউ কস আলফা। এখন এইখান থেকে আমরা হইতেছে লিখতে পারবো পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু 0, তাহলে আমাদের কজ আলফার ভ্যালুটা হবে মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, মাইনাস পি মাইনাস এখানে কত হবে, মাইনাস পি মানে হইতেছে ছোট বল, তাহলে এটা হবে ছোট ডিভাইডেড বাই বড় বল। এইটা হইতেছে আমাদের কজ আলফার জন্য কন্ডিশন, যখন আমরা আলফার ভ্যালুটা বের করব যখন আমাদের থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। এই দুইটা কন্ডিশন আমরা মনে রাখবো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন দেখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।